অনেক আগের একটা ব্লগ নিয়ে আসলাম। ওই দিন আমরা যাচ্ছিলাম পাবনাতে, গণেশমণির মায়ের শ্রাদ্ধ ছিল, সেই জন্য আমরা একটা বড় হাইস ভাড়া করেছিলাম, সবাই মিলে যাচ্ছিলাম। এটা মোস্ট প্রবাবলি নভেম্বর বা ডিসেম্বরের ভিডিও, আমি যেটা আপলোড করছি মার্চ মাসে এসে। আমার পাশে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মিহি খুবই ক্যান 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 করছে, ওর ঘুম ধরেছে। এই তো আমরা পৌঁছে গেছি, ওখানে ডলি পিসি ছিল, আরও অনেকেই ছিল। মন্দিরে হচ্ছিল শ্রাদ্ধের প্রোগ্রামটা, আর পাশেই বুবুর ননদের বাড়ি ছিল। প্রোগ্রামের মাঝে মাঝে আমরা বুবুর ননদ মানে শিপ্রা পিসির বাড়িতে যে রেস্ট নিচ্ছিলাম। একটু মেঘলা মেঘলা দিন ছিল, ঠিক মেঘলা বলবো না, মানে সূর্য উঠেনি, অনেক শীত ছিল ওই সময়টাতে। আমার তো এমনিতেই শীত বেশি, সো আমার তো একটু শীতে কষ্ট বেশি হয়। আর এইটা হচ্ছে শিপ্রা পিসির ভাসুর। মজার একটা ঘটনা হয়েছে কি, গণেশমণি তো হচ্ছে চুল মুন্ডন করেছে, যেটাকে নাড়া করা বলে। বাবা বা মা মারা গেলে করতে হয় সন্তানদের, তো সন্তানদের মানে পুত্র সন্তানদের। তো হয়েছে কি, মিঠাই সোনা তো এরকম নাড্ডু অবস্থায় দেখে নাই কখনো গণেশমণিকে। ও তো ভয়ে শেষ, এই যে তাকাচ্ছেই না, এইভাবে পুষ্পার কোলে মাথা লুকায় চুপ করেছিল। ওর এটা ডাইজেস্ট করতে অনেক সময় লাগছে যে হ্যাঁ, গণেশমণি কোনো কারণে নাড়া করছে। এই যে ও এত ভয় পা, এই তো পুষ্পার বুকের মধ্যে ও ছিল চুপ করে। আর এইদিকে তো মিহির কান্নাকাটি চলছে, ও তো মা ছাড়া কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। তবে রিসেন্টলি মিহির একটু চেঞ্জ আসছে। গত 1-1.5 মাসে পুষ্পা আমাদের বাসায় এসে 2 বার এক সপ্তাহ ছিল। পুষ্পা আসাতে যেটা হয়েছে যে মিহি অনেক সোশ্যাল হয়ে গেছে, ও কথা বলা শিখছে। আগে ও মানে আমি জানি না কেন মিহি আমি ছাড়া কিছুই বুঝতো না, কারো কোলে মানে যেত না, কান্নাকাটি করতো। বাট পুষ্পা এসে কি জাদু করলো, বা পুষ্পা এসে থাকাতে, রাত্রে থাকাতে, ছোট বাচ্চা তো মিহির মনের মধ্যে কি চেঞ্জ আসছে আমি জানি না। ও আস্তে আস্তে বুঝতে পারছে যে হ্যাঁ, মা ছাড়াও অন্য মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, আদর করে, তাদের কাছেও যাওয়া উচিত। স্বপ্না দিদির তো গলা একদম ভেঙে গিয়েছিল। আর এই জায়গাটাতে ডলি পিসি অনেক বুঝিয়ে শুনিয়ে মিহিকে একটু সময়ের জন্য নিয়েছে। আর আমার মিঠাই সোনা তো বুবুরই মেয়ে, পুষ্পারই বোন। বুবু থাকলে তো আসলে মিঠাইয়ের কিছুই লাগে না, কিছুই লাগে না, কিছুই লাগে না। বুবু নিজের মেয়ের জন্য কোনো দিনই এরকম করেনি, মানে করছে মেয়ের জন্য অবশ্যই, সন্তানের জন্য তো অনেক কিছু করবে। মানে মিঠাইয়ের জন্য যা করে এত এত করেনি, মানে এত করতে হয়নি। মিঠাই আর বুবু রিলেশনটাকে আমি কোনো কিছু দিয়ে, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো এক্সপ্রেশন, কোনো কিছু দিয়ে ডিফাইন করতে পারবো না। সম্পর্কটা একদমই অন্যরকম। ভালোবাসা ছাড়া এই সম্পর্কের মধ্যে আসলে কিছুই নেই, সম্পূর্ণটাই ভালোবাসা। যাই হোক, এটা হচ্ছে বাবু দাদা ভাইয়ের শাশুড়ি, লাভলি বৌমনির মা। লাভলি বৌমনির বাবার বাড়ি হচ্ছে একদম এই জায়গাটাতে, এই যে এই মন্দির থেকে হেঁটে গেলে 1-2 মিনিট, 1 মিনিট হবে এরকম আর কি, এরকম ডিস্টেন্স। ওই দিন কিন্তু স্বপ্না দিদি যথেষ্ট সিক ছিল, তারপরেও গিয়েছে। আসলে আমরা বোনেরা, মাসিরা, আমরা সবাই ঘোরাফেরা একটু পছন্দ করি। আর এখানে খেতে বসছি।
এই যে ম্যা ম্যা করছে। আমাদের মানি, আমাদের স্বপ্না দিদি আর স্পন্দ এখানে সেখানে একটু হেঁটে বেড়াচ্ছিল। বেচারা ছেলে হয়ে বিপদ হয়েছে। আমাদের মানে ওর বয়সী ছেলে তো আর ওখানে কেউ নেই যে একটু আড্ডা দিবে বা গল্প করবে। এখানে সবাই খেতে বসেছে। আমরা একটু বাজারে যাচ্ছিলাম এই জায়গাটাতে। বাজারে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ মিহিকে আমি কোলে নিয়েছিলাম। আর মানি হচ্ছে বাজার থেকে মিঠাইয়ের জন্য একটা জুতা কিনে দিয়েছিল, মাম্মি একটা কিনেছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা, রাত্রে মৎস্যমুখীর আয়োজন ছিল। তো জেনারেলি মৎস্যমুখীটা পরের দিন করা হয়, বাট যেহেতু আমরা চলে আসবো সো রাত্রেই করা হয়েছিল। আমরা মাছ টাছ খেয়ে তারপর আসছিলাম। এই যে বাজার থেকে আমরা ফিরেছি, ফিরে শিপ্রা পিসির বাসাতেও ভিডিও করা হয় নাই। শিপ্রা পিসির বাসাতে আমরা অনেকটা সময় ছিলাম। এদিকে তো মিহি পাগলি ঘুমিয়ে গিয়েছে। মিঠাই তনুমু দিচ্ছিল। এই ভয়েস ওভার দেওয়ার জন্যই না আমার ভিডিওগুলো আপলোড দিতে এত দেরি হয়ে যায়। আমি ভয়েস ওভার দেওয়ার সুযোগই পাই না, সময়ও পাই না। আর ভয়েস ওভার না দিয়ে আর কি করব, আমি তো আর ওরকম ব্লগার না। দেখা যাচ্ছে কে কি বলছে, আবার আমি জানি না কেন জানি আপলোড দিলে অনেক সময় মানে অনেক জোরে সাউন্ড হয়, কানে এসে লাগে। আমি তো এডিটও করতে পারি না, কিছুই পারি না। সো এই যে মিঠাই শোনা হয়েছে পিছনে মিহি ধপাস। আমাদের আস্তে আস্তে বেশ রাত্রি হয়ে গিয়েছিল। আমরা প্রিপারেশন নিচ্ছিলাম ফেরত আসবো বলে, বাট আসলে দেখা যাচ্ছে যে আমরা দুই ব্যাচে খেয়েছি, সবার খাওয়াও একসাথে হয়নি। আর মিঠাইয়ের তো আসার মনে হয় না কোনো ইচ্ছা ছিল, ও অনেক মজা করছিল ওখানে। আস্তে আস্তে মিহিও ফ্রি হয়ে গিয়েছিল, ঘুম থেকে ওঠার পর ওর মুড খুব ভালো হয়ে গিয়েছিল। দুই বোন দৌড়াদৌড়ি নাচানাচি এসব চলছিল আর কি। এটা হচ্ছে মায়ের মন্দির ছিল পিছনে। বাসায় চলে এসছি, আর ভিডিও করা হয় নাই। বাসায় আসা পরে তো মিহির দুষ্টামি চলছে।
আমার 2 মেয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন।